আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব জুলাই যোদ্ধারা যারা জুলাই আগস্ট মাসে শহীদ হয়েছে আন্দোলনে, তাদের বিভিন্ন ভাতা প্রদান করবে সরকার আগামী মাস থেকে। তো তাদের বিভিন্ন ক্যাটাগরিতে কে কত ভাতা পাবে সেগুলো সম্পর্কে এবং বিস্তারিত কিছু কোঠা সম্পর্কে আলোচনা করব। আর শেষে ব্যক্তিগত কিছু মতামত দিব। আপনারা যদি চান শেষে আমার মতামতগুলো দেখতে পারেন এবং আপনাদের কিছু মতামত থাকলে সেখানে কমেন্ট করে জানাবেন। তো চলুন, এটা মূলত ইত্তেফাক পত্রিকাতে প্রকাশিত হয়েছে 24শে জুন, আজকে দুপুর 2টার দিকে। তো 24শে গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেছেন, মাসিক ভাতার পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধারা আজীবন সরকারি মেডিকেল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন। এখানে আর কিছু বললাম না। তো সোমবার 24শে জুন সচিবালয়ের নিজ অফিস কক্ষে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থাকে বাসস দেওয়ার সাক্ষাৎকারে তিনি কথা বলেন। উপদেষ্টা ফারুকী আজম বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে 54 বছর লেগেছে, কিন্তু আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 7-8 মাসের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ যোদ্ধারা আহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করে ফেলেছি। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। আগামীতেও আহত যোদ্ধারা যাতে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী চাকরি বা ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেভাবে তাদেরকে পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে। উপদেষ্টা জানান, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আলাদা অধিদপ্তর স্থাপন করা হয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের 10ম তলায় এই অধিদপ্তরের জন্য 20 জন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে অধিদপ্তর থেকে জুলাই যোদ্ধাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সার্বক্ষণিক কাজ করা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অংশ। বাংলাদেশ আজীবন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এ দেশের সরকার জনগণ তাদের ত্যাগের মর্যাদাকে সমুন্নত রেখে সুযোগ সুবিধা নিশ্চিত করবে বলে আমার বিশ্বাস। ফারুকী আজম আরও বলেন, শহীদদের অনেকেরই হয়তোবা খোঁজ আমরা রাখি নাই বা রাখতে পারিনি, তবে গণ অভ্যুত্থানে এতদিন পরেও যদি কেউ অধিদপ্তরে এসে অভিযোগ করে তার কোনো স্বজন জুলাই গণ অভ্যুত্থানে গিয়ে নিখোঁজ হয়েছেন, তার সন্ধান তিনি চান, সেক্ষেত্রেও তাদের গণকবর দেওয়া হয়েছে। সেখান থেকে ডিএনএ সংগ্রহ করে তাদের প্রদান করা হবে। মুক্তিযুদ্ধের বিষয়ক উপদেষ্টা বলেন, স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন মাসিক ভাতা পাবেন। এখানে মূলত ভাতা পাবেন সেই মুক্তিযোদ্ধাদের মতো সেম পর্যায়ে চলে গেল, কোঠায় তৈরি হয়ে গেল। এখানে আর কিছু বলা নেই। জুলাই অভ্যুত্থানের শহীদদের জুলাই শহীদ আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হয়েছে। আহত যোদ্ধারা ABC ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন। এ ক্যাটাগরিতে 20,000, বি ক্যাটাগরিতে 15 এবং সি ক্যাটাগরিতে 10,000 হারে মাসিক ভাতা ও অনুযায়ী সনদ ও পরিচয়পত্র দেওয়া হবে। তিনি জানান, গেজেট আকারে 834 জন জুলাই শহীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী প্রত্যেক জুলাই শহীদ পরিবার এককালীন 30 লক্ষ টাকা পাবে। এর মধ্যে 24-25 অর্থবছরে প্রত্যেককে 10 লাখ এবং 25-26 অর্থবছরে বাকি 20 লাখ টাকা প্রদান করবে। তাছাড়া শহীদ পরিবারকে 20,000 টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হবে। শহীদ পরিবারের সক্ষম সদস্যরা অগ্রাধিকার পাবেন সরকারি ও আধা সরকারি চাকরিতে। সেক্ষেত্রে আবার সেম কথা।
তিনি বলেন, আহত জুলাই যোদ্ধাদের মধ্যে যারা চিকিৎসা নেওয়ার পরেও অন্যের সহায়তা ছাড়াই জীবনযাপন করতে পারছেন না, যেমন যার দুটি চোখ অন্ধ হয়ে গেছেন এবং অঙ্গহানির ফলে সে একা একা চলাফেরা করতে পারবে না, তাকে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই ক্যাটাগরি হচ্ছে 493 জন। এককালীন 5 লাখ টাকা সহ মাসিক 20,000 টাকা করে ভাতা পাবেন, যাদের মধ্যে 2 লাখ টাকাই তাদের ইতিমধ্যে পেয়েছেন। বাকি 3 লাখ টাকা আগামী জুলাই মাসে পাবেন। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসার সুবিধা পাবে। গুরুতর আহত 7 জনকে ইতিমধ্যে তুরস্কে পাঠানো হয়েছে এবং থাইল্যান্ডে ও বিভিন্ন দেশে চিকিৎসা দেওয়া হয়েছে। ক্যাটাগরি বিতে আছে 908 জন, যার গুরুতর আহত হয়ে চিকিৎসা নিয়েছেন, কিন্তু অন্য সহায়তা ছাড়া মোটামুটি চলাফেরা করতে পারছেন। একটি চোখ নষ্ট, একটি পা নষ্ট। তারা মূলত বি ক্যাটাগরিতে আছে। তারা এককালীন 3 লক্ষ টাকা এবং 15,000 টাকা হারে মাসিক বেতন পাবেন ভাতা। তাদের প্রশিক্ষণ অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ও আধা সরকারি কর্মসংস্থানের চাকরি ও পরিচয়পত্র পাবেন। চিকিৎসার পর বর্তমানে যারা সুস্থ তাদের সি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান মুক্তিযোদ্ধা। তিনি বাসসকে বলেন, 10,642 জন জুলাই যোদ্ধাকে এই ক্যাটাগরিতে তালিকাভুক্ত করা হয়েছে। তো এখানে যে 10,642 জন জুলাই যোদ্ধাকে তালিকাভুক্ত করেছে, তাদেরকে 1 লক্ষ টাকার জায়গায় যদি 5 লক্ষ টাকাও দেয় আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু তাদেরকে মাসিক 10,000 বেতন, আবার চাকরির ক্ষেত্রে আবার সেই কোঠা, এগুলো আমার ব্যক্তিগত মতামত থেকে এটা আমার কোনোভাবেই পছন্দ হয়নি। এই মতামতটাই আপনাদের কাছে প্রকাশ করলাম। আপনারা যদি ভালো লাগে বা নেগেটিভ পজিটিভ কোনো কিছু মনে হয় কমেন্টে জানাবেন। আর 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবস হিসাবে বিভিন্ন পালন করবে। তিনি বলেন, 834 শহীদ পরিবারের 134 জনের পরিবারকে ওয়ারিশ জটিলতার কারণে এখনো পাওনা বিলম্বিত হচ্ছে, তো দ্রুত সমাধান হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের ভিডিওটা সম্পর্কে কেমন কি মতামত জানাবেন। সকলকে ধন্যবাদ। আর যারা এখনও কোথাও যাওয়া বা শহীদ বা আহত হয়েছেন, তারা যোগাযোগ করতে পারেন সরকারি ডিসি অফিস বা ইউনো অফিসে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।